নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীতে বাঙালি বাড়িতে মাটনের কোনো প্রিপারেশন থাকবে না, সেটা কি কখনো হতে পারে? তো তাই আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের মাটন দো পেঁয়াজার রেসিপি। তাহলে চলো চটপট রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমেই দেখো, এখানে আমি মাটন নিয়ে নিয়েছি। মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম টক দই। দইটা দেওয়ার আগে একবার ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই মাংস রান্নাটায় যতটা পরিমাণ নুনের প্রয়োজন তার পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। পুদিনা পাতাটা কিন্তু কুচি করে কেটে নিইনি, সামান্য একটু হাতের সাহায্যে ছিঁড়ে নিয়েছি, তাতেই কিন্তু হয়ে যাবে, অথবা চাইলে তোমরা কিন্তু গোটাও দিয়ে দিতে পারো। এখন সমস্ত মাংসটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়ে তারপর এর মধ্যে দিতে হবে। এখন সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব, তারপর 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। এখন দেখো, প্রেসার কুকারের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। আর রান্নাটা আমি একেবারেই প্রেসার কুকারে করছি। তোমরা চাইলে কড়ার মধ্যে রান্নাটা কষে নিয়ে তারপর প্রেসার কুকারে দিতেই পারো। এখন এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা অর্থাৎ এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, আর দিয়ে দিয়েছি জয়িত্রী। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা। এই ফোড়নটা দিয়ে সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর মশলাটা থেকে বেশ সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভালো করে এটা নেড়ে নিতে হবে। এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন। আদা রসুনটা দিয়ে ভালো করে এটাকে কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। তো মোটামুটি মিনিট 2 নাড়াচাড়া করলেই কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এটাও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। তো পেঁয়াজটা এখন হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম মিট মশলা। বাজারে মিট মশলা খুব অনায়াসেই তোমরা পেয়ে যাবে। তো এই সমস্ত মশলাগুলো দিয়ে শুকনোই ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম। এখন এই মশলাটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর এটা প্রথমে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা নাড়তে গিয়েই দেখবে যে এটা কিন্তু বেশ শুকনো মতো হয়ে যাচ্ছে। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো যাচ্ছে না। তো তার জন্য এই পর্যায়ে কুকারের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এই মশলাটা ভালো করে কষে নিতে হবে। মশলাটা কিন্তু একদম লো ফ্লেমে ভালো করে কষে নিতে হবে। সমস্ত মশলাটা তেল ছাড়া অবধি কষে নিতে হবে। দেখো, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর ভালো মতো তেলও ছেড়ে এসছে মশলাটার থেকে। তো এই পর্যায়ে কুকারের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পর প্রথম পর্যায়ে নাড়াচাড়া করে এটা মিনিট 10 মতো কষে নিতে হবে। আর এটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাংসটা কষে নেব। যদি হাইতে করে দাও তাহলে মাংসটা কিন্তু নিচের দিক থেকে লেগে যেতে পারে কুকারের মধ্যে। তো মিনিট 10 কষানোর পর এখন এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ক্রাশ করে রাখা জায়ফল। এই দুটো উপকরণ দেওয়ার পর আবারও সমস্তটা ভালো করে নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট মতো কষে নিতে হবে। জায়ফলটা তোমরা চাইলে কিন্তু গ্রেট করে নিয়েও দিতে পারো, আবার ক্রাশ করে নিয়েও দিতে পারো। মাংসটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ছোট সাইজের পেঁয়াজগুলোকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর এর প্রত্যেকটা পরত কিন্তু আলাদা করে নিয়েছি।
তোমরা যদি বড় সাইজের পেঁয়াজ দাও সেক্ষেত্রে বড় সাইজের পেঁয়াজগুলোকে 6 টুকরো বা 8 টুকরো করে কেটে নিয়ে তারপর তার পরতগুলো আলাদা করে নিতে হবে। তো পেঁয়াজটা দেওয়ার পর মাংসটা আবারও 5 থেকে 7 মিনিট মতো ভালো করে কষে নিয়েছি। তো দেখো মাংসটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মাংসটার রঙটা তো ভীষণ সুন্দর হয়েইছে আর খুব ভালো করে এর থেকে তেল ছেড়ে এসেছে। তো এই পর্যায় পর্যন্ত মাংসটা কষে নিতে হবে, পুরো মাংসটা মোটামুটি আধ ঘন্টা ধরে কষে নিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, খুব বেশি পরিমাণ জল দেব না, আমি যেহেতু খুব বেশি ঝোল করব না তাই অল্প পরিমাণ জল দিয়ে এই সমস্ত মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম নিচে থেকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মাংসটা সেদ্ধর সময় কোনোভাবেই কুকারের গায়ে লেগে না যায়। তো এখন কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দেওয়ার পর এখানে 4 থেকে 5টা হুইসেল আমি দিয়ে নেব। হুইসেলটা দেওয়ার পর কুকারটা সেভাবেই রেখে দেব, আমি সিটিটা খোলা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো মাংসটার হুইসেলটা একদম কমে গেছে। তো এখন কুকারের ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা সামান্য একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপর হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়েছি। এই দুটো উপকরণ দেওয়ার পর সমস্ত মাংসটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মাটন দো পেঁয়াজার এই রেসিপিটা। তো দেখো বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মাংসটা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতেও কিন্তু ভীষণ 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 ভালো হয়। তোমরা অবশ্যই জামাই ষষ্ঠী স্পেশালে এই রেসিপিটা একবার ট্রাই করো। আর আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।